নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কৃষ্ণেন্দু ক্রিস লাইফস্টাইল ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি ব্লগ। আমি আজ বানাবো কলার থোড় বাটা। তো চলো দেখিনি কেমন করে বানাচ্ছি। তার জন্য থোড় লাগছে, থোড়গুলোকে এরকমভাবে কেটে নিয়েছি প্রথমে। আর লাগছে নারকেল কোড়া, তার সাথে লাগছে একটু সর্ষে, একটু আদা আর কাঁচা লঙ্কা। তো চলো দেখিনি কেমনভাবে বানাই। আমি সর্ষে, আদা, কাঁচা লঙ্কা এরকমভাবে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। আমি থোড়গুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব। তোমরা চাইলে সেদ্ধ করতেও পারো, আবার যদি না চাও তাহলে এই রকমও করতে পারো। আমি এখানে খুব বেশি একটা সেদ্ধ করিনি, হালকা জাস্ট থোড়ের যে কষটা থাকে সেই কষটা বের করে নিয়েছিলাম। আচ্ছা, এবার ওই থোড়টাকে আমি মিক্সিতে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে ওটাকে টোটালি আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আমি একটু সর্ষের তেল দিলাম। এবার আমি ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর যে থোড়টা আমি পেস্ট করে রেখেছিলাম সেই থোড়টা আমি এখন দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করার পর হালকা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি ওই যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। থোড়ের মধ্যে কি কি গুণ আছে সেগুলো আমি একটু বলে দিই। 1 নাম্বার হচ্ছে হজম শক্তিকে বৃদ্ধি করে। 2 নাম্বার হচ্ছে কোষ্ঠকাঠিন্যে প্রবলেম থাকলে সেটিকে ঠিক করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। শরীরের টক্সিন দূর করে। শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। এই এত কিছু গুণ রয়েছে, তো তোমরা অনায়াসে থোড় খেতে পারো। এবার দেখো আমি এর মধ্যে যে নারকেল কোড়াটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, যদিও আমি ওটার ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। তো এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। একটু যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি নামিয়ে দেব। মোটামুটিভাবে আমার থোড় বাটা রেসিপি রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। চলো আজকে তাহলে আসি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।